আপনি দেখছেন H+ সিটি নিউজ। ঈদ মিলন উৎসব থেকে ঐক্যের বার্তা। একদিকে যখন গোটা দেশে উগ্র সাম্প্রদায়িকা মাথাচাড়া দিচ্ছে, ঠিক সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে ঈদের মঞ্চ থেকে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান ধর্মগুরুদের নিয়ে ঐক্য ও শান্তির বার্তা দিলেন হাওড়ার অন্যতম ডোমজুড়ের বেগরি উন্নয়ন কমিটি। বুধবার সন্ধ্যায় বিভিন্ন ধর্মগুরু ও বিশিষ্ট জনেদের নিয়ে ঈদ মিলন উৎসব সত্যিই সার্থক রূপ পেল। এছাড়াও এদিনের মঞ্চ থেকে সমাজের বিভিন্ন গুণীজনকে ও সংবর্ধনা জানানো হয়। বেগরি উন্নয়ন কমিটির উদ্যোগে এদিন প্রধান অতিথি ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা জুনিয়েদ খান, ডাহ সমীর বর্মন, ডাহ মনতোষ খাড়া, বেগরি গ্রাম পঞ্চায়েত প্রধান দেবাশিস ঘোষ প্রমুখ। এছাড়াও এদিন এলাকার দুস্থ মানুষকে বস্ত্র উপহার দেওয়া হয়। শেখ হাবিবের রিপোর্ট H+ সিটি নিউজ। আরও অন্যান্য নতুন খবরের জন্য H+ সিটি নিউজ চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন। পাশে নোটিফিকেশন বেলটি অন করুন। সামাজিক যে কাজ করছে কতটা খুশি আপনি? অনেক বেশি খুশি। আর আমাদের প্রিয় মানুষ, আমাদের অভিভাবক, আমাদের পথপ্রদর্শক মনে করি সিদ্দিকুল্লাহ সাহেব এসেছেন। আমরা খুব গর্বিত। বেগরি উন্নয়ন করতে অনেক বেশি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আমাদের অনুষ্ঠানের সার্থকতা যে সমস্ত ধর্মের মানুষ এসেছেন, সমস্ত বর্ণের মানুষের, সমস্ত জাতের মানুষ এসেছেন, এইটাই প্রোগ্রামের সার্থকতা। আমি বরাবরই বলে আছি যে আমাদের এই সামাজিক অস্থিরতা যেটা বলে যে the society suffer a lot not because violence of the bad people but because silence of the good people। ভালো মানুষের নীরবতার জন্যই কিন্তু আজ সামাজিক অস্থিরতা। তাই যারা ভালো মানুষ, ম্যাক্সিমাম আছে, কিছু মানুষ খারাপ, তাদেরকে প্রতিহত বা প্রতিরোধ করতে হবে। আমাদেরকে এগিয়ে আসতে হবে সামাজিক অস্থিরতাকে দূর করে সমাজের সম্প্রীতির বাতাবরণ তৈরি করা, উভয় সবুজ সম্প্রদায়কে। এটাই কোনো ধর্ম হিংসা শেখায় বলে মনে করি। প্রথম কোরআন মজিদের আরবি থেকে বাংলা লিখেছে। এটা আমি বলছি। বিনোবাভাবে আমাদের গ্রাম গিয়েছিলেন, আমার আব্বা ছিলেন কোরআন মজিদের বাংলা অনুবাদ উপহার দিয়েছে। এই যে কৃষ্ণ আছে, তিনি আরবি ফার্সি জানতেন। এটাই হলো অনুরোধ জানাবো, দেশকে বাঁচাতে হলে একজন হতে হবে। লড়াইটা নকল হিন্দুর সাথে আসল সনাতনীকে, সনাতনীকে এটা বাঁচাই দায়িত্ব নিয়ে ইসলাম ধর্ম, শান্তি, ভালোবাসার ধর্ম। আমরা তো 50 বছর কলকাতায় বেফাস কথা তো একই। আর যারা গাল দিচ্ছেন আমাদেরকে, তারা ঠেকাতে পারবেন? হবে না। হিন্দুর ব্যবসা নষ্ট হয়ে সে তার বন্ধুরা একজন ডাক্তার, 90% পেশেন্ট ছুরি আমাকে মারছে না, ডাক্তারকে মারছে। একজন সোনার দোকান, তার দোকানের খরিদ্দার বিয়েতে কোথায় ভালো সোনা দেয়, আবদার করে তাকে ওই পয়লা বৈশাখের মিষ্টি পাঠায়। এ সম্পর্ক কেড়ে নেওয়া যাবে? বাজার ঘাট চলবে, লেখাপড়া চলবে এবং ধ্বংস করতে চাইছে বাংলাকে। পেরে উঠছেন বিবেক সম্পন্ন মানুষ। তাদের বলবো, আলোচনা করুন, পর্যালোচনা করুন, ভুল হলে বলুন এবং মুসলমান সমাজকে বলবো ধৈর্য ধারণ। কেউ খারাপ কথা বলে উগ্রতা নিয়ে নয়, আদর্শ মোকাবেলা এত সুন্দর ধর্ম। আসলে এটা পরিবেশে যিনি হিংসা ছড়াচ্ছেন বিধানসভায়, যতদিন তৃণমূলে ছিলেন এই লোক দেখেন, এখন তিনি রোজ তিলক, তার বাবা তো তিলক পড়েন, তার মা পড়েন, বড় ভাই তিলক সভাপতি
শিমুলদা, তুমি তো একটা নামি মঞ্চে দামি উপবিষ্ট আছেন আরো অনেক বিশিষ্ট জনেরা। কেন তিলক করে শুধু আমি আজকে দু একটা কথা আবার বলবো। আমি বললাম আমি যখন আসি যে আমার কিছু আবদার থাকে, আবার কয়েকটা আবদার নিয়ে আপনাদের কাছে। শিখিয়েছে কারণ শিমুলদা কিন্তু এটা আমার মনে হয় যেগুলো যেগুলো বলার কথা ছিল সবটাই মোটামুটি বলে ফেলেছে। আপনারা বুঝতে পেরেছেন কিনা সেটা আমি জানি, রেখে জয় করতে কিন্তু বোঝানোর জন্য বাংলার একটা ছোট জিনিস মাটি বলছি। বিভেদের মাটি নয়। বলে যে এই যে স্বপ্ন আমরা দেখছে, সাধারণত মানুষরা দেখবেন ভোটের পাশে দেখবেন যুদ্ধ বিচ্ছিন্ন করে দেবে আকাঙ্ক্ষার যারা শেষ বাংলা রাখি না। ভালোবাসে। এবং চারিদিকে ধর্ম মানুষকে ভালোবাসে, আমাদের ধর্ম কি, ধর্মের পরিচয় মানুষও কি ধর্মকে প্রশ্ন করতে ভালোবাসে। গেলে কিন্তু আমি অনেকেই বলবে 5 ওয়াক্তের নামাজ পড়া। বিবেকানন্দ যে যদি আমরা একক পক্ষে নামাজ পড়তে যাই, শুধু 4 রাকাত ফরজও আদা করি, সর্বোচ্চ 15 মিনিট করে লাগে। পড়তে বলছি আমি দিনে 5 বার 15 মিনিট করে হলে কতক্ষণ হলো? 1 ঘন্টা 15 মিনিটে কলকাতা দিনে অগ্নিগর্ভ সবাই অবস্থা ভাবে আমি ইসলামের দায়িত্ব পূরণ করেছি। বেলেঘাটার ঠাকুরবাড়ি থেকে 30 দিন রোজা রাখে, বিবেকানন্দ বলছে রাখি এটাই ইসলাম। বন্ধন করার জন্য 25 দিন লাগে তারাবি পড়তে, বলে এটাই ইসলাম। 1 দিন লাগে ঈদ মানাতে, বলে এটাই ইসলাম। মসজিদের গেটে গিয়ে আজি আর এই পুরো বছরে শেষ রাখি 2.5% শুধু জাকাত বেরিয়ে বের করে বলে আমি সব থেকে বড় মুসলমান। বলে এটাই হলো আমি আমাদের